ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। এলআইসি এইচএফএল এর পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি, পরীক্ষার সিলেবাস, সমস্ত বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এলআইসি এইচএফএল অর্থাৎ হাউসিং ফিনান্স লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কোন পোস্টে নিয়োগটি করা হবে দেখো, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্টস অর্থাৎ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগটি করা হবে। নোটিফিকেশনে কি বলা হচ্ছে দেখো, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস হু মাস্ট বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন ফর সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে। নেক্সট আমরা দেখে নেব স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লিখিত রয়েছে। প্রথমে রয়েছে অন্ধ্রপ্রদেশ ভ্যাকান্সি 12টি, আসাম রয়েছে 5টি, ছত্তিশগড় 6টি। এভাবে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সিগুলি পরপর উল্লিখিত রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 5টি, অর্থাৎ টোটাল 200টি। অল ওভার ইন্ডিয়াতে 200টি ভ্যাকান্সি রয়েছে। 200টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেড। নেক্সট আমরা আসছি টাইম অ্যান্ড অ্যাক্টিভিটি শিডিউলগুলো পরপর উল্লেখিত রয়েছে। অলরেডি এর অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং ফিজ পেমেন্ট করার যে প্রক্রিয়া গত 25শে জুলাই 2024 থেকে শুরু হয়ে গিয়েছে, এবং অনলাইনে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করার যে শেষ তারিখ আগামী 14ই আগস্ট 2024 পর্যন্ত এখানে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট করা যাবে। এবং যে এক্সাম অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ড বা কল লেটার, সেটি পরীক্ষার 7 থেকে 14 দিন আগে ডাউনলোড করা যাবে। এবং অনলাইন যে এক্সামিনেশন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সম্ভাব্য যে পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে, অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর মাস নাগাদ এই যে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের যে পরীক্ষা, সেই পরীক্ষা হতে চলেছে। নেক্সট আমরা আসছি বেতনক্রম। রেমুনারেশন ফর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে, সিটি ক্যাটাগরি 1 যেটা রয়েছে বেসিক পে 20,000 টাকা, এইচআরএ 4,400 টাকা, আদার বেনিফিটস 8,400 টাকা, পিএফ কোম্পানি কন্ট্রিবিউশন 2,400 টাকা, টোটাল মান্থলি যেটা রয়েছে 35,200 টাকা, অ্যানুয়ালি 4,22,400 টাকা, এবং ইন হ্যান্ড যে ইনিশিয়াল স্যালারি পাওয়া যাবে সেটা হচ্ছে 32,800 টাকা। সিটি ক্যাটাগরি 2তে যেটা রয়েছে 31,200 টাকা, এবং সিটি ক্যাটাগরি 3তে যেটা রয়েছে 30,000 টাকা মান্থলি স্যালারি এখানে দেওয়া হবে। তার সাথে সাথে যে সমস্ত সুবিধাগুলি দেওয়া হবে দেখুন, অ্যাডিশন টু দ্য অ্যাবাভ মেনশন এমুলমেন্টস এমপ্লয়ি উইল বি এলিজিবল ফর মেডিক্লেম গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম, হাউজিং লোন, পারফরমেন্স লিঙ্ক ইনসেন্টিভ, বাকি সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড হবে। নেক্সট আমরা আসছি কী কী কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে। এজ লিমিট কী রয়েছে, 1 জুলাই 2024 অনুযায়ী ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 28 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, 1 জুলাই 2024 অনুযায়ী ন্যূনতম 60% নম্বর নিয়ে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। কোর্স কমপ্লিটেড থ্রু করেসপন্ডেন্স ডিস্টেন্স পার্ট টাইম আর নট এলিজিবল। এখানে কিন্তু রেগুলার মোডের মাধ্যমে এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে, তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। করেসপন্ডেন্স ডিস্টেন্স অথবা পার্ট টাইম থেকে যারা করবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। রেগুলার মোডে যারা গ্র্যাজুয়েশন করেছো এবং সেখানে 60% মার্কস রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। সাথে কম্পিউটার লিটারেসি কী রয়েছে, অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ থাকতে হবে। যেটা কী কী থাকতে হবে, সার্টিফিকেট যদি কোনো কোর্স থাকে, সিটা অথবা ডিপ্লোমা অথবা ডিগ্রি যদি থাকে কম্পিউটার অপারেশনে, তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে লাগবে এমনটা নয়, তবে প্রেফার্ড করা হবে, এবং কম্পিউটার স্কিল কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে। নেক্সট আমরা আসছি দেখো, এখানে যেটা বলা হচ্ছে সিলেকশন প্রসিডিওর অর্থাৎ নির্বাচন পদ্ধতি। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি এখানে সম্পন্ন করা হবে, যেখানে একটি মাত্র পরীক্ষা হবে অনলাইনে। সেখানে কী কী থাকছে দেখো, এখানে টোটাল 5টি সেকশন থাকছে। প্রথমে থাকছে ইংলিশ 40টি প্রশ্ন 40 নাম্বার, লজিক্যাল রিজনিং থাকছে 40টি প্রশ্ন 40 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস যেখানে উইথ স্পেশাল এমফেসিস অন হাউজিং ফিনান্স ইন্ডাস্ট্রি বিষয়ে থাকছে 40টি প্রশ্ন 40 নাম্বার, নিউমেরিক্যাল অ্যাবিলিটি 40টি প্রশ্ন 40 নাম্বার, কম্পিউটার স্কিল 40টি প্রশ্ন 40 নাম্বার। টোটাল 200টি প্রশ্ন, 200 নম্বরের পরীক্ষায় কেবলমাত্র ভার্সন ইংলিশ ভার্সনের প্রশ্নপত্র
দেওয়া হবে এবং পরীক্ষার যে সময়সীমা রয়েছে দেখো এখানে 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট পরীক্ষার সময়সীমা এখানে ধার্য করা হয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং রয়েছে অর্থাৎ 0.25 করে মার্কস কিন্তু এখানে কেটে নেওয়া হবে। এবার দেখো যেটা বলা হচ্ছে যে এই যে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, সেখানে যারা কোয়ালিফাই করবে সেক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। যেটা বলা হচ্ছে দেখো ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ ভ্যাকেন্সিজ only those candidates who rank sufficiently high in order of merit based on their respective marks in online examination will be called for interview। অর্থাৎ যারা সাফিসিয়েন্টলি নাম্বার পেয়ে সিবিটি ক্লিয়ার করবে সেক্ষেত্রে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ফাইনাল সিলেকশন কীভাবে করা হবে? দ্য ফাইনাল মেরিট লিস্ট and selection of candidates will be done on the basis of combined marks of online examination as well as the interview। অর্থাৎ সিবিটি কম্পিউটার বেস টেস্টের রেজাল্ট এবং ইন্টারভিউ পাওয়া নাম্বারের ভিত্তিতে ফাইনাল সিলেকশন এখানে করা হবে। অবশেষে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়াটি দেওয়া হবে। এবার দেখো যেটা বলা হচ্ছে ইম্পর্টেন্টস পয়েন্টস টু বি নোটেড বিফোর রেজিস্ট্রেশন করার সময় কী কী লাগবে? স্ক্যান দেয়ার ফটোগ্রাফ, সিগনেচার, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এই সমস্ত কিছু কিন্তু এখানে আপলোড করতে হবে। তারপর এখানে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কত ধার্য করা হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে এখানে 800 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। তার সঙ্গে যেটা রয়েছে জিএসটি উইল বি চার্জ অন অ্যাপ্লিকেশন ফি 800 টাকা এবং তার সঙ্গে যে জিএসটি চার্জ সেটি কিন্তু অবশ্যই এখানে বহন করতে হবে। সেটি অনলাইনের মাধ্যমে কিন্তু অবশ্যই এখানে এই যে অ্যাপ্লিকেশন ফি সেটি জমা করা যাবে। নেক্সট আমরা আসছি পরীক্ষার কেন্দ্র। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 4টি পরীক্ষার কেন্দ্র রয়েছে, যেখানে প্রথমেই রয়েছে কলকাতা রয়েছে, দেখো শিলিগুড়ি রয়েছে, দুর্গাপুর রয়েছে, বর্ধমান রয়েছে। অর্থাৎ 4টি কেন্দ্র জুড়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এলআইসি হাউজিং ফিনান্স লিমিটেডের যে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এক্সামিনেশন সেই পরীক্ষা আগামী সেপ্টেম্বর মাস নাগাদ হতে চলেছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 14ই আগস্ট 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।